আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি মূলত হচ্ছে ভিভো Y16। ফোনটা মূলত হচ্ছে Vivo Y16। আজ আমি আপনাকে দেখিয়ে দেবো মূলত এই ফোনগুলোতে যদি প্লে স্টোর না কাজ করে সেক্ষেত্রে আপনি কি করবেন। অর্থাৎ আপনার হাতে থাকা ফোনে যদি প্লে স্টোর নট ওয়ার্কিং অর্থাৎ প্লে স্টোর হ্যাজ স্টপেড বা প্লে স্টোর ঢুকতে গেলে শুধু ঘুরে আর ঘুরে ডাউনলোড পেন্ডিং দেখায়, তাহলে মূলত আপনি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন। আপনার ফোনে যদি প্লে স্টোর সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে আপনার হাতে থাকা ফোনটির মেনু বারটাকে অন করে নিতে হবে। অন করার পর আপনাকে এখান থেকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংস এর অপশনটাতে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে এখানে অ্যাপস নামে একটা অপশন রয়েছে, সেই অ্যাপস নামের যে অপশনটা রয়েছে সেই অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সি অল 45 অ্যাপস নামে একটা অপশন দেখতে পারবেন। আপনি সেই সি অল 45 অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখান থেকে সমস্ত অ্যাপ শো করবে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন, করতে করতে দেখতে পারবেন গুগল প্লে সার্ভিসেস এবং গুগল প্লে স্টোর নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে সার্ভিসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যদি ডিজেবল থাকে এটাকে এনাবেল করে দিবেন। তারপর আপনি স্টোরেজ অ্যান্ড ক্যাচ নামে একটা অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনার সামনে এখান থেকে দেখবেন ক্লিয়ার কেস নামে যে অপশনটা রয়েছে সেটিতে ক্লিক করে দেবেন। ক্লিয়ার কেস করার পর এখানে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ। আপনি সেই ক্লিয়ার স্টোরেজ নামে যে অপশনটা রয়েছে সেই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার অল ডাটা নামে একটা অপশন দেখতে পাবেন, সেই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করবেন। করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন নিচে আবার ব্যাক করবেন। ব্যাক করবে এখানে দেখতে পাবেন গুগল প্লে স্টোরের নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে দিতে পারবেন এইটা যদি ডিজেবল থাকে এটাকে আপনাকে এনাবেল করে দিতে হবে। আপনি যা সেটাকে এনাবেল করে দিবেন। এনাবেল করার পর এখানে যে সেম দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটা অপশন রয়েছে। আপনি সেই স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে যে অপশন রয়েছে সেটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন এগিন। তারপর এখানে ক্লিয়ার স্টোরেজ নামে যে অপশনটা রয়েছে সেটাতে আবার ক্লিক করবেন। ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন, এখানে ওকে নামে যে অপশনটা রয়েছে সেই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন, এখান থেকে ব্যাক করে এসে আপনার ফোনটাকে ইন্টারনেট কানেক্ট দিয়ে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। অর্থাৎ 15-20 মিনিট ওয়েট করার পর আপনার ফোনটার আপডেট হওয়ার পর আপনার ফোনের প্লে স্টোর সমস্যাটা